আইসোলেটেড কলোনি। তো আইসোলেটেড কলোনি থাকলে যেটা পুরোটা নিব তা না, ওটার উপর একটু টাচ করবো যে। তবে ম্যাক্সিমাম ওই আইসোলেটেড কলোনি দেওয়া হয় প্লেটে যখন। হ্যাঁ ঠিক আছে তো ভাই, এখানেও আছে। যদি বেছে নিতে পারো যে কোনো জায়গা থেকে নিতে পারো, জাস্ট একটু টাচ করবো, টাচ করে আমরা ওটাই নেব। তাহলে এই হলো আমার টার্গেট, মূল টার্গেট থাকতে হবে ব্যাকটেরিয়া, মানে আগার নয়। সলিড কালচার একই, লিকুইড হলে শুধুমাত্র লিকুইডটাই নেব। সলিড থেকে যদি নিতে হয় এটা সলিড আগার, আর টেস্ট টিউবে যেটা থাকবে সেটা হলে কি লিকুইড। হ্যাঁ ওটা দিবে, সেটা আমি কেমনে বলবো, ওনারাই জানে আর ওই এটা ধর পানিতে ধর। যদি এটা এখানে ব্যাকটেরিয়া আছে না কিভাবে বুঝবো? যদি টার্বিডিটি থাকে, সেডিমেন্ট থাকে, তাহলে এখানে কি ব্যাকটেরিয়া আছে। আর এখানে কোনো টার্বিডিটি নেই, কোনো সেডিমেন্টও নেই, তার মানে এটা ট্রান্সপারেন্ট, এখানে কোনো ব্যাকটেরিয়া নেই। এটা একটা এক ধরনের মিডিয়া, এগুলো অনেক ধরনের মিডিয়া আছে। তাহলে আমরা যে মিডিয়া হোক, যদি ট্রান্সপারেন্ট নয় বা টার্বিডিটি থাকে প্লাস নিচে সেডিমেন্ট থাকলে ব্যাকটেরিয়া আছে। টার্বিডিটি গোলাটে আর নিচে সেডিমেন্ট জমা থাকলে একটু নাড়লে বুঝে যায় ব্যাকটেরিয়া আছে। কিন্তু এটা তো ধরো, এটা তো কোনো টার্বিডিটিও নেই, নিচে কোনো সেডিমেন্টও নেই, তার মানে এটা ফ্রেশ মিডিয়া, এখানে কোনো ব্যাকটেরিয়া নেই। তাহলে যদি লিকুইড মিডিয়া থেকে নিয়ে থাকি তাহলে আমাদের কোনো কি ওয়াটার লাগবে না। জাস্ট এখান থেকে 1 লুপ আর 2 লুপ স্লাইডে নিয়ে আমরা প্র্যাকটিস করব। কিন্তু সলিড মিডিয়াতে যদি ব্যাকটেরিয়া নিই, আগে 1 ড্রপ নিতে হবে, ডিস্টিল ওয়াটার নিতে হবে, ডিস্টিল ওয়াটারের সাথে এটা মিশাইতে হবে। কিন্তু এখানে তো ডিস্টিল ওয়াটারের সাথে ব্যাকটেরিয়া মিশানো আছে। আগে পানি নিব, তারপর আগে পানি নেব, লিকুইড নিলে আর পানি নিতে হবে না। লিকুইড নিলে আর পানি, ডিস্টিল ওয়াটার নিতে হবে না। লিকুইডের কোথা থেকে দিব বলা যায়। এই যে নিউট্রিয়েন্টস আসতেছে মানে ইয়াতে স্লাইডে, তো তখন প্রবলেম হবে না মাইক্রোস্কোপে দেখলে? নিউট্রিয়েন্ট কই আসতেছে? তোমার আসলে ব্যাকটেরিয়া সহ আসবে, সিলেস হবে, ঠিক আছে? এই আগের উপরে যত উপরে ধরে তত সিলেস আগে হবে, ঠিক আছে? আমি এই যে 1 লুপ পানি নেব, একটু করে নেব, বেশি নয়, হালকা। তারপরে আমরা একটা ব্যাকটেরিয়া নিব। তুমি 2 হাত দিয়ে করতে পারবে, অথবা যদি ওপেন করো তাও করতে পারবে। প্রতিবার গরম করা লাগবে, এটা না করলেও চলবে, একবার স্টেরিলাইজ করছো তো ফারে নিচে, তাও চলবে। যদি এটা যদি গরম থাকে, স্টেরিলাইজ যদি করে হয়, অনেক সময় আমি খালি জায়গায় কি দিব, ঠান্ডা করে নেব, ঠিক আছে? কই আসছে ভাই? তো এসে তো আসতে তো পারে, আমরা তো জানি না। আচ্ছা এটা দেখি আসতে পারে কেন, আরে দিবে না ম্যাডাম, তুমি তো বলছো তো আসতেও পারে। আমি আসছে এখানে যদি ব্যাকটেরিয়া আবার কি তোমার শেপ গুলো ফুরে যাবে, সেজন্য আমরা ওই যে খালি জায়গায় ঠান্ডা করে নেব। তারপরে জাস্ট একটু করে টাচ করলাম, দিয়ে ইন্ডিভিজুয়াল থাকলে ইন্ডিভিজুয়াল, আর যদি ঠিক আছে এটুকু হলো হবে। আমি এটা আবার স্টেরিলাইজ করে রেখে দেবো। যদি স্টেরিলাইজ না করে রেখে দিই, ওর হাত দিলে ওর হাতে গিয়ে ব্যাকটেরিয়া লাগবে। অথবা এখানে ট্রে আছে, আমি স্টেরিলাইজ কাজ শেষ স্টেরিলাইজ করে ট্রেতে রেখে দিলাম। তারপর এটাকে একটু শুকাতে হবে, হ্যাঁ? মানে অর্থাৎ পানির সাথে আমি ব্যাকটেরিয়াটা মিক্স করে ছড়াই দিছি। তুমি যদি বেশি ছড়াইলে ছড়াও, যদি বেশি নিলে তো তাহলে তো ওভার ক্লিন তৈরি করতে হবে। আমি অল্প নিছি বলে তো আমি অল্প জায়গায় কি স্মেপটা বানাইলাম। আমি ফুলের স্লাইড দেখতে যতক্ষণ সময় লাগবে, এটা দেখতে তো আর এত সময় লাগবে না। হ্যাঁ বুঝিনি? হ্যাঁ দিচ্ছি তো ভাই। তারপরে একটু আগে শুকিয়ে তো কোন দিকে দিলাম, কোন দিকে কোন দিকে দেখো তো,
তুমি করে নিলে উপরে যাতে তোমার সুবিধার্থে এটা কিছুক্ষণ ধরলে অটোমেটিক 8 নট বলছে 8 নট হলে 8 আর 8 কে কাটা আর কি 8 নট এটাই তো করলাম শুকাই যদি যায় এখন আমরা একটু আগুনের উপর দিয়ে একটু ফিক্স করে নিই যদি এবার ফিক্স করতে হয় মিথানল দিয়ে আমি উপরে ফিক্স মানে বুঝি না। ফিক্স মানে এটাকে পার্মানেন্ট করলাম না হলে তো এমনি চলে যাবে একটু হালকা তাপ দিলে মশলাটা লাগবে না ট্রেনের সময় চলে যাবে। হ্যাঁ আগুনের উপর দিয়ে ফিক্স করি সেটা লেগে মেকানো হলো থিওরি ভাষা ঠিক আছে ফিক্স যদি আমি না করি এখন আগুনে যদি তাপ না দিই তাহলে আমরা স্ট্রেন করলে যখন অ্যাসিটন দিব তখন এটা চলে যাবে সেই জন্য আমরা বেশি দিলে আবার সে ফুরে যাবে সেই জন্য হালকা এই তাহলে আমার ওটা স্মেয়ার বরাবর হয়েছে ঠিক আছে ওটা ফ্লেপ করছে তো ওটা কিছু টাকা আছে 2 মিনিট সময় ক্রিস্টাল বাইন্ডের কাজ কি এরপর স্টেন হলো কি মডার্নের কাজ কি আর একটু ইজিলি বললে কালার ফিক্সড করে মডার্ন যেটাকে স্থায়ী করে এরপরে হলো এই কালারকে এরপরে স্টেন হলো ডিকালারাইজিং এজেন্ট অ্যাসিটন এটাকে ডিকালারাইজ করবে তারপর লাস্ট হলো কি কাউন্টার স্টেন স্যাফরানিন এটা দিয়ে আমরা দিই হ্যাঁ তারপরে আমরা লাস্টে গিয়ে মাইক্রোস্কোপ এমনি দিয়ে দেবো এই সময় কোথা দেখিয়ে দিয়ে দুধ দিবি এটা কিন্তু একটা কথা বলা আছে এখন আনটিল ডিক্লারেজ দ্য ঠিক পোরশন যতক্ষণ পর্যন্ত আমার ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত ডিক্লারেজের কথাটা বলা আছে কিন্তু তুমি দাও কিচ্ছু হবে না 5 থেকে 7 সেকেন্ড দিলে কি তুই তো দাও নাই আচ্ছা ঠিক আছে বেশি করে দিতে হবে না। বেশি করে কেন মানে আমার স্পিয়ার আমি 5 সেকেন্ড দিয়ে 7 সেকেন্ড দিয়ে 15 সেকেন্ড দিই আমি তো স্পিয়ার বরাবরই দিতে হবে আমার যে ইমেজটা তৈরি করলাম ওই ইমেজের উপর তো দিতে হবে দিছি ঠিক আছে এরপর কি সেফরানি ভাই পিছনে একটা টিস্যু আছে টিস্যু বক্সটা একটু দিবা দর্শক তারা শুনো কানে জিনিস তারা শুনো আমি এটা ইয়া করে নিলাম শুকিয়ে নিলাম পাঁচ করে দিতে হবে নাইস মাঝখানে যে গাপ দিয়েছি সেটা পুরো দিয়ে দিয়েছি এই যে আমার ইমেজ আছে আছে না আমার তো যায় না আমি যদি আরেকটু এসিটা দিতাম আরো আমার স্লাইডের জন্য ভালো হতো বেশি নয় আমার মার্কিং করার উদ্দেশ্যটা হলো আমার ওই ফোকাসটাই আমি কি